জাতীয় কংগ্রেসকে একক শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এমন দিনে তিনি এই বার্তা দিলেন যেদিন দিল্লিতে বিজেপির যে সরকার গঠন করেছে তার মুখ্যমন্ত্রী পদের জন্য রেখা গুপ্তা শপথ গ্রহণ করছেন। দিল্লিতে আপ বা অন্য কোনো দলের সঙ্গে জোট বাঁধেনি কংগ্রেস। এককভাবেই তারা তাদের শক্তি দেখাতে চেয়েছে, হয়তো হেরেছে, কিন্তু সেই শক্তি তারা বৃদ্ধি করতে চায়, এমন বার্তা দিলেন কংগ্রেস সভাপতি। একক দল হিসেবে কংগ্রেস যদি শক্তিশালী না হয়, বিজেপির তানাশাহি চলতে থাকবে, সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়া চলতে থাকবে। অতএব কংগ্রেসকে এককভাবে শক্তিশালী হতে হবে। মানুষের কাছে আবেদন থাকবে, মানুষের উচিত কংগ্রেসকে শক্তিশালী করা। মানুষ যদি কংগ্রেসকে গ্রহণ করে, আর কোনো শক্তি কংগ্রেসকে আটকাতে পারবে না। কোথাও না কোথাও মানুষ হয়তো তার অভিমানে কংগ্রেসকে গ্রহণ করছে না। আগামী দিনে আশা রাখি কংগ্রেসকে সাথে লড়াই করতে হবে, তাহলেই মানুষ গ্রহণ করবে। বিভিন্ন রাজনৈতিক দলের থেকে কিছু নেতৃবর্গ তারা আজকে আমাদের দলের সদস্যপদ গ্রহণ করবেন, পতাকা নেবেন, আমাদের আদর্শ নীতি মেনে আগামী দিনের পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। দুজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে স্বাগতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বরূপ মুখার্জি তারা এখানে উপস্থিত আছে। সঞ্জয় মুখার্জি আম আদমি পার্টির ত্রিপুরায় করতেন, আমাদের রাজ্যে তিনি বসবাস করেন, এখানে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত, তিনি কংগ্রেসে যোগদান করছেন। এছাড়াও শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে, বর্ধমান তৃণমূল কংগ্রেসের ওখান থেকে তিনি এসে যোগদান করছেন। পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট। ডক্টর দেবাশিস কুমার, তিনি প্রখ্যাত মনোবিদ, পূর্ব বর্ধমান। 19 জন আজকে এরা যোগদান করছে। কিন্তু যারা আমাদের কাছে এসছেন, এর আগে তারা আমাদের কাছে আবেদন করেছিলেন আমাদের দলে যে কাদের কাদের আমরা দলে গ্রহণ করব, তার যে নীতি নির্ধারণ কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে এনাদের সঙ্গে কথা বলা হয় এবং তারপরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওনারা আমাদের সমস্ত কিছু সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে আমাদের দলে যোগদান করছেন। এবং ওনারা বলেছেন ওনাদের নামে যদি কোনো সময় কোনো অভিযোগ থেকে থাকে, কেউ যদি সেটাকে সামনে নিয়ে আসে, আগামী দিনে কোনো রকম প্রশ্ন ছাড়া ওনারা কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করবে। তার কারণ আমরা যাদেরই নিচ্ছি, রাজনৈতিক ব্যক্তি যারা হন তাদের বিরুদ্ধে অনেক কেস কামারি থাকে, কিন্তু আমরা যাদের নিচ্ছি আমাদের নীতি নির্ধারণ কমিটি, আমরা পুরো মাত্রায় সমস্ত কিছু বিচার বিবেচনার মধ্যে দিয়ে আমরা গ্রহণ করছি। এবং যারা আসছেন তারা আগামী দিনে বাংলার উন্নয়নের সাথে লড়াই করবেন। কিছুই দেখা যাচ্ছে না।